नमो श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। পূজনীয় স্বামী অবজুজানন্দজির রচনা স্বামীজির পদপ্রান্তে গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 405। স্বামী অচলানন্দ তাহার রুগ্ন শরীর সম্পর্কে নিজেই বহুবার বলিয়াছেন। হরি মহারাজের সঙ্গে 2-2.5 বৎসর কঠোরতা করায় এই শরীরটা ভেঙে গেছে। শরীর ভাঙিলেও তাহার আত্মিক শক্তি এত প্রচণ্ড ছিল যে তাহার ব্যক্তিত্বের কাছে অতি বড় বলশালীকেও মাথা নত করিয়া থাকিতে হইত। নিঃসম্বল সন্ন্যাসী ছিলেন তিনি, তাহাতে আবার ভগ্ন দেহ, কিন্তু সন্ন্যাসীর আদর্শ অপরিগ্রহ তিনি আক্ষরিক অর্থেই সারা জীবন পালন করিয়াছেন। তাহার সংকল্প ছিল কারো কাছে হাত পাতব না, অথচ আদর্শ এই যে তাহার যোগক্ষেম শ্রী ভগবানই যেন স্বয়ং বহন করিতেন। তাহাকে দেখিলে গীতোক্ত ভগবৎ বাক্যে যথার্থই বিশ্বাস হইত। একবার কাশীর জনৈক ব্রহ্মচারী মঠে গিয়া মহাপুরুষ মহারাজের কাছে জানান যে কেদার বাবা বড়ই কষ্টে আছেন, কারো কাছে হাত পাতবেন না, এই তাঁর সংকল্প। মহাপুরুষটি সব শুনিয়া বলিয়াছিলেন, না, ওর সব ঠিক হয়ে যাবে, আর কষ্ট হবে না। ইহা 1932 খ্রিস্টাব্দের কথা। অতঃপর সত্যই অপ্রত্যাশিত নানা সূত্রে কেদার বাবার সেবার জন্য অর্থ ও আবশ্যকীয় সব ব্যবস্থাদি আসিয়া পড়িত। একবার তাহার সেবক অন্যত্র চলিয়া যাওয়ায় স্বামী শারদানন্দজি বলিয়াছিলেন, তুমি কিছু ভেবো না, তোমার কাজ ঠিক চলে যাবে, দেখবে তোমার কাজ ভূত এসে করে দিয়ে যাবে। অচলানন্দ এই সকল আশীর্বাণী স্মরণ করিয়া পরে বলিতেন, সত্যি এখন তাই দেখছি। 1938 খ্রিস্টাব্দের নভেম্বর হইতে অচলানন্দজি রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সহাধ্যক্ষের আসন অলঙ্কৃত করেন। সংঘের এত উচ্চ মর্যাদায় অধিষ্ঠিত থাকিয়াও তাহার কৃচ্ছতাময় জীবনযাপন প্রণালী ও সহজ সুমিষ্ট ব্যবহার রীতি ছোট বড় সকলকেই সমান আকর্ষণ করিত। তাহার অনাড়ম্বর সাদাসিধা আচরণের আড়ালে যে প্রচণ্ড পৌরুষব্যঞ্জক ব্যক্তিত্বটি বিরাজ করিত, উহার সংস্পর্শে তরুণ বা বৃদ্ধ যে কেহই আসিয়াছে তাহারই জীবনগতি পরিবর্তিত হইয়া গিয়াছে। পিতামহতুল্য এই বৃদ্ধ তাপসকে তাই সংঘের নবীন সাধু ও আদর্শবাদী যুবকগণ চিরকালই তাহাদের পরম বন্ধু, বুদ্ধিদাতা ও পথপ্রদর্শক, ফ্রেন্ড, ফিলোজফার অ্যান্ড গাইড জ্ঞান করিতেন। এই প্রসঙ্গে একটি স্মৃতিচিত্র। উচ্চশিক্ষিত জনৈক উদ্যমী যুবক একদা খবর পাইয়াছে যে বেলুড় মঠে স্বামীজির একজন সাক্ষাৎ শিষ্য স্বামী অচলানন্দজি আসিয়াছেন। যুবকটি তাহাকে দর্শন করিবার জন্য খুবই উৎসাহী হইয়া ওঠে। ঠাকুর স্বামীজির ভাবালোকের স্পর্শ সে সবেমাত্র পাইতেছিল। কলিকাতার কোনো বিশিষ্ট কলেজের ছাত্র সে। মঠে আসিয়া কাহারও নিকট জানিয়াছে যে কেদার বাবা লেগেট হাউসে আছেন, কিন্তু বাড়ির ভিতরে গিয়া যুবকটি এদিক ওদিক খুঁজিয়াও মঠ ও মিশনের সহাধ্যক্ষ মহারাজকে দেখিতে পাইল না। দেখিল একজন কৌপিনধারী বৃদ্ধ সাধু, দীর্ঘাকার কিন্তু কৃশ চেহারা, গলায় ছড়া দই রুদ্রাক্ষের মালা, 2 হাত দিয়া কাঁধের উপর একটি মোটা তোয়ালে ধরিয়া
পাদচারণা করিতেছেন। মনে হইল যেন তিনি স্নান করিতে যাইবার উদ্যোগ করিতেছিলেন। উৎসুক যুবকটি নিঃসংকোচে সেই বৃদ্ধ সন্ন্যাসীর কাছে গিয়া জানিতে চাহিল, পূজনীয় সহাধ্যক্ষ মহারাজ কেদার বাবা কোন ঘরে থাকেন? সরাসরি কোনো উত্তর কিন্তু পাওয়া গেল না। সপ্রদীপ তরুণের জিজ্ঞাসু চোখ দুইটির দিকে সস্নেহে তাকাইয়া সন্ন্যাসী পাল্টা প্রশ্ন করিলেন, তুমি কোথায় থাকো ভাই? কি জন্য এসেছ? ইত্যাদি। যুবককে পরমাত্মীয়ের ন্যায় ভাই বলিয়া কাছে টানিয়া বৃদ্ধ ঘরের মধ্যে লইয়া বসাইলেন। যুবকটি বিস্ময়ে হতবাক হইয়া গিয়াছে। এমন প্রাচীন সন্ন্যাসী একজন তাহার মতো একটি নগণ্য ছোকরার গলা জড়াইয়া ভাই বলিয়া সম্বোধন করিতেছেন। বৃদ্ধ সন্ন্যাসী যুবকটির আপাদমস্তক অতি স্নেহভরে নিরীক্ষণ করিতেছিলেন। সহসা তাহার হাত দুইটি ধরিয়া অতি করুণ মিনতির সুরে বলিলেন, ভাই, কত জন্ম চলে গেছে, স্বামীজির জন্য একটা জীবন দিতে পারবে না? একটা জন্ম স্বামীজির কাজে তাঁর সেবায় নিবেদন করতে পারবে না ভাই? স্বামীজি যে বাংলার যুবকদের কত করে ডেকেছেন, এই আদর্শ পথ ধরে তারা চলুক এই চেয়েছেন। পারবে না ভাই? কি হবে? দিয়ে দাও একটা জীবন তাঁর কাজে, তাঁরই সেবায়। কলেজে পড়া আধুনিক যুবক তো বৃদ্ধের আবেদন মিনতি দেখিয়া স্তম্ভিত। স্বামীজিরটাকে কে সাড়া দিল বা না দিল, তাহাতে এই সাধুর কি এমন আসে যায়? বারবার সেই একইভাবে আবেগ ভরা আবেদন, পারবে না ভাই? একটা, মাত্র একটা জীবন স্বামীজির জন্য উৎসর্গ করতে? কত জন্মই তো গেছে কতভাবে। এসো, চলে এসো। স্বামীজি তোমাদেরই চেয়েছেন, কত করে ডেকেছেন। এসো ভাই, এসো। শীর্ণ দেহে বৃদ্ধের নয়নোদ্বয় হইতে তখন এক আশ্চর্য জ্যোতি বিচ্ছুরিত হইতেছিল। এমন প্রাণ ভরা আবেদন কি কখনো ব্যর্থ হইতে পারে? সত্যই সেদিনের সেই যুবকটি কিন্তু সরল প্রেমিক সাধুর প্রাণ মাতানোর ডাকে সাড়া না দিয়া পারে নাই। তাহার ইহাও বুঝিতে আর বাকি থাকে নাই যে এতক্ষণ সে যাহাকে খুঁজিয়া বেড়াইতেছিল ঘটনোক্ত এই বৃদ্ধ তিনি, স্বামীজির সন্তান অচলানন্দজি, রামকৃষ্ণ মঠ ও মিশনের সহকারী অধ্যক্ষ। উপরোক্ত ঘটনাটির মতো এমন আরও বহু ঘটনায় তাহার জীবন ইতিহাস হইতে উদ্ধৃত করা যাইতে পারে, যাহাতে সহজেই উপলব্ধি করা যাইবে যে তিনি কত মহৎ ছিলেন, এবং এত মহৎ ছিলেন বলিয়াই প্রেমের দ্বার স্নেহের দ্বারা আকর্ষণ করিয়া সমীপাগত ক্ষুদ্র নগণ্য মানুষের অন্তর্নিহিত প্রসুপ্ত শক্তিকে জাগ্রত করিয়া দিতে পারিতেন। তিনি নিজে মনে প্রাণে বিশ্বাস করিতেন যে বিরাট রামকৃষ্ণ সংঘ ভালোবাসার দ্বারাই গঠিত। প্রসঙ্গত ইংরাজি 1946 সালে বেলুড় মঠে অনুষ্ঠিত সংঘের ত্রৈবার্ষিক সাধু সম্মেলনে পঠিত তাহার অভিভাষণ লিপির কিছু অংশ খুবই অনুধাবনযোগ্য। এই সংঘের মূল ভিত্তি শ্রদ্ধা ও প্রেম। পূজনীয় মহাপুরুষ বলতেন, শ্রী শ্রী ঠাকুর আমাদের ভালোবেসে একত্র করেছিলেন এবং এই ভালোবাসার বন্ধনেই এই বিরাট সংঘ গড়ে উঠেছে। যতদিন এই বন্ধন অটুট থাকবে ততদিন সংঘও সুন্দরভাবে চলবে। আমার নিজের কথা বলছি যে বিবেক বৈরাগ্যের প্রেরণায় যতটা না হোক পূজ্যপাদ স্বামীজি ও অন্য মহারাজগণের অপার্থিব ভালোবাসার টানেই আমরা বাড়িঘর ছেড়ে আসতে পেরেছি, এবং সেই ভালোবাসায় মুগ্ধ হয়েই
তাঁদের চরণতলে পড়ে আছি। এ বিষয়ে কোনো মতভেদ আছে বলে আমার মনে হয় না। যদি আমরা পরস্পরের সহিত শ্রদ্ধা ভালোবাসার ভাব করতে না পারি, তাহলে অদূর ভবিষ্যতে এর বিষময় ফল অবশ্যম্ভাবী। সংঘের কাজকর্ম কেবলমাত্র কঠোর আইন কানুনের মধ্য দিয়ে না হয়ে ভালোবাসার মধ্য দিয়ে হওয়াই বাঞ্ছনীয়। নচেৎ সেবকদের অসন্তোষ ও অপ্রীতির ভাব বৃদ্ধি পায়, পরস্পরের মধ্যে প্রভু ভৃত্যের ভাব আসে এবং কর্ম সাধনের অঙ্গ না হয়ে কঠোর নিরস কর্তব্যের মধ্যে পরিগণিত হয়। কর্মযোগ না হয়ে কর্মভোগ হয় মাত্র। এই জন্যই মঠ মিশনের কর্তৃপক্ষ এবং শাখা কেন্দ্রের অধ্যক্ষ ও পরিচালকগণের নিকট আমার স্বনির্বন্ধ অনুরোধ যেন তারা আইন কানুনের সঙ্গে ভালোবাসার ভাব দিয়ে সমস্ত কার্য পরিচালনা করেন, এবং সাধারণ সেবকদেরও আমি বিশেষভাবে অনুরোধ করছি যেন তাঁরাও গুরুজনদের প্রতি যথোচিত শ্রদ্ধাবান হয়ে কাজকর্ম সমস্তই ঠাকুর স্বামীজির এই ভাব সব সময়ে মনে রেখে নিজ নিজ কাজ করেন। তাহলেই আমাদের জীবন মধুময় হবে এবং সংঘও সুন্দর রূপে চলবে। কেদার বাবাকে দেখিলে উক্ত এই শ্রদ্ধা ভালোবাসারই প্রতিমূর্তি বলিয়া মনে হইত। যেমন জিজ্ঞাসু ভক্তদের প্রতি, তেমনি সংঘের সাধু ব্রহ্মচারীদের প্রতি তাহার স্নেহশীল সতর্ক দৃষ্টি সমান জাগ্রত ছিল। নবীন সাধু ব্রহ্মচারীদের উদ্দেশ্যে তিনি বারবার এই ভাবটিকেই জোর দিয়া বলিতেন যে নিষ্কাম কর্মের সঙ্গে সঙ্গে ঐকান্তিক ধ্যান ভজন না থাকিলে অধ্যাত্মরাজ্যের পথ চলা বড়ই বিপজ্জনক। এই প্রসঙ্গে তাহার স্মরণীয় উক্তি: আধ্যাত্মিকতায় সংঘের প্রাণ শক্তি। পূজ্যপাদ স্বামীজি আত্মান মোক্ষার্থং জগদ্ধিতায় এই সংঘ স্থাপন করে গেছেন। শ্রী শ্রী ঠাকুর বলেছেন, ভগবান লাভই মানব জীবনের উদ্দেশ্য। কর্ম কখনো উদ্দেশ্য হতে পারে না, কর্ম একটি উপায় মাত্র। স্বামীজি কর্মের কথা বলতেন বটে, কিন্তু নিয়মিত ধ্যান ভজনের জন্য সর্বদাই উৎসাহ দিতেন। পূজনীয় মহারাজ বলতেন, স্বাভাবিক প্রেরণাবশে সকলেই তো কর্ম করিবে, কিন্তু ধ্যান জপ সাধন ভজন করতে চায় কয়জন? সেই জন্যই আমি সর্বদা সাধন ভজনের কথা ছেলেদের বলে থাকি। পূজনীয় মহাপুরুষ মহারাজ বলতেন, ধ্যান জপের ইম্পর্ট্যান্স অতীতেও ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে। ধ্যান জপ বাদ দিয়ে ঠাকুর স্বামীজির আইডিয়াল অনুযায়ী ওয়ার্ক ক্যান নেভার বি ডান, ওয়ার্ক অ্যান্ড ওয়ার্শিপ একসঙ্গে চালাতে হবে। এইভাবে আমাদের গুরুস্থানীয়গণ সকলেই কাজকর্মের সঙ্গে সঙ্গে রীতিমতো সাধন ভজনের কথা বলে গেছেন, এবং আমরাও একথা প্রাণে প্রাণে বুঝি। আপনারা সকলেই শ্রী রামকৃষ্ণের আশ্রিত সন্তান। যে উদ্দেশ্য নিয়ে বাপ মাকে কাঁদিয়ে বাড়ি ঘর ছেড়ে এসেছেন, বাহ্যিক ঐশ্বর্যে ও চাকচিক্যে বা কর্মকোলাহলে সেই উদ্দেশ্য ভুলবেন না। আদর্শ লাভের জন্য দৃঢ়চিত্ত ও বদ্ধপরিকর হয়ে প্রাণপণ করুন। মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন, এই ভাব নিয়ে অদম্য উৎসাহে ঠাকুর স্বামীজির আদর্শকে সামনে রেখে অগ্রসর হতে হবে। শ্রী শ্রী প্রভু সহায়। উৎস 1946 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত শ্রী রামকৃষ্ণ সংঘের ত্রৈবার্ষিক সাধু সম্মেলনে পঠিত স্বামী অচলানন্দজির অভিভাষণ হইতে উদ্ধৃত। ওম শান্তি শান্তি শান্তি।